গল্পের শুরু হয় বার্ক নামের এক ভয়ঙ্কর ভাইকিং গ্রাম থেকে, যেখানে কুয়াশা আর বিপদের শেষ নেই। এই গ্রামটি গত 7 প্রজন্ম ধরে এক অভিশপ্ত যুদ্ধের সাক্ষী। এখানে বেঁচে থাকার নিয়ম মাত্র একটাই: কিল দ্য ড্র্যাগন অর ডাই ট্রাইং। অর্থাৎ হয় ড্রাগন মারো, না হয় মরার জন্য প্রস্তুত থাকো। প্রতি রাতে যখন আকাশ কালো হয়ে আসে, তখনই শুরু হয় আসল তাণ্ডব। ড্র্যাগনরা আকাশ থেকে হানা দেয়, ঘরবাড়ি জ্বালিয়ে ছারখার করে দেয়, আর গোয়াল থেকে গরু ছাগল তুলে নিয়ে যায়। এই বিভীষিকার মধ্যে গ্রামে প্রতিটি মানুষ হয়ে ওঠে এক একজন সাহসী আর শক্তিশালী যুদ্ধবাজ। কিন্তু এই ভিড়েও একজন আছে যে একদম আলাদা। সে হচ্ছে আমাদের গল্পের মেইন হিরো, হিকাপ। আর এই যে মেয়েটিকে দেখছেন, সে হচ্ছে গল্পের হিরোইন অ্যাস্ট্রিড, যাকে হিকাপ মনে মনে খুব পছন্দ করে। কিন্তু হিকাপ কি আদৌ তার যোগ্য? কে এই হিকাপ? সে আসলে এই দুর্ধর্ষ গ্রামের প্রধান স্টোইকের নিজের ছেলে। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস দেখুন। যেখানে তার বাবা একজন পাহাড়ের মতো বিশাল আর শক্তিশালী যোদ্ধা, সেখানে হিকাপের শরীরটা একদম রোগা পাতলা, আর তার আচরণ সবার চোখে ভীষণ অদ্ভুত। গ্রামের কেউ তাকে সিরিয়াসলি নেয় না, সবাই তাকে এড়িয়ে চলে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হল তার নিজের বাবা স্টুইককে নিয়ে। তিনি সবসময় হিকাপকে তার বংশের জন্য এক লজ্জা মনে করেন। তিনি মনে প্রাণে চান তার ছেলে যেন এ দুর্বল শরীর নিয়ে কোনো যুদ্ধে না জড়ায়, বরং সে যেমন আছে আড়ালেই থাকুক। ভাইরা, একবার ভাবুন তো, যখন নিজের বাবাই তোমার উপর বিশ্বাস রাখে না, তখন নিজের ওপর বিশ্বাস রাখা কতটা কঠিন এবং যন্ত্রণাদায়ক। হিকাপের বুকের ভেতর দলা পাকিয়ে থাকা সেই আর্তনাদ কেউ শুনতে পায় না। তার শূন্য দৃষ্টি বলে দেয় সে কতটা একাকিত্বের লড়াই লড়ছে। এক রাতে আবার নেমে আসে সেই বিভীষিকা। ড্র্যাগনরা আকাশ থেকে হানা দিয়ে পুরো গ্রাম তছনছ করতে শুরু করে। চারদিকে আগুন, চিৎকার আর অস্ত্রের ঝনঝনানি। ভাইকিংরা প্রাণপণ যুদ্ধ করছে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। সব ড্র্যাগনকে হয়তো সামলানো যায়, কিন্তু এই যুদ্ধের ময়দানে একজনের নাম শুনলে সবার রক্ত হিম হয়ে যায়। সে হল নাইট ফিউরি। এর আগমন মানেই যুদ্ধ ছেড়ে যান বাঁচানোর লড়াই। হঠাৎ অন্ধকারের বুক চিরে আকাশে দেখা যায় সেই মূর্তিমান আতঙ্ককে। সবচেয়ে রহস্যময় সেই ড্র্যাগন নাইট ফিউরি। আজ পর্যন্ত কেউ তাকে ঠিকমতো দেখেনি। সে এতটাই দ্রুত যে চোখের পলক ফেলার আগেই শুধু আগুনের নীল আভা আর ধ্বংসলীলা দেখা যায়। লোকে বলে, যখন তুমি তাকে নিজের চোখে দেখবে, জানবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, অর্থাৎ তোমার মৃত্যু নিশ্চিত। কিন্তু হিকাপ দমে যাওয়ার পাত্র নয়। সে নিজেকে প্রমাণ করতে চায় যে সেও একজন যোগ্য ভাইকিং যোদ্ধা। অন্ধকারে শুধু অনুমানের উপর ভিত্তি করে সে আকাশের দিকে নিজের বানানো একটি শক্তিশালী জাল ছুড়ে দেয়। হঠাৎ এক বিকট আর্তনাদ। অনেক দূরে বনের গভীরে কিছু একটা আছড়ে পড়ার শব্দ শোনা যায়। হিকাপ খুশিতে আত্মহারা হয়ে ওঠে। ঠিক তখনই পাহাড়ের নিচ থেকে উঠে আসে এক দানবীয় ড্র্যাগন। ঠিক সেই মরণ মুহূর্তে ত্রাতার মতো হাজির হন তার বাবা স্টোইক। তিনি যমের দুয়ার থেকে ছেলেকে বাঁচিয়ে আনেন। হিকাপ বারবার তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, বাবা, আমি নাইট ফিউরিকে নিশানা করেছি, সে সত্যিই নিচে পড়ে গেছে। কিন্তু হায়, কেউ তার কথা বিশ্বাস করে না। গ্রামের সবাই তাকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে। সবার হাসি আর উপহাস হিকাপের মনে তীরের মতো বিঁধল। সে প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু এই অপমানই তাকে আরও জেদি করে তোলে। হিকাপ তাদের সেনাপ্রধানের কাছে নিজের মনের কথা খুলে বলে। সে বোঝাতে চায় যে সে এভাবে অবহেলিত হয়ে থাকতে চায় না। হিকাপের এই অদম্য জেদ দেখে সেনাপ্রধান তার বাবাকে অনেক বোঝান। এবার সময় এসেছে তার ছেলেকে ড্র্যাগন হান্টার বানানোর। পরের দিন সকালে হিকাপ কারো কথা না শুনে চুপি চুপি জঙ্গলে বেরিয়ে পড়ে। সে খুঁজতে থাকে সেই জায়গাটি যেখানে ড্র্যাগনটি আছড়ে পড়েছিল। হঠাৎ সে দেখতে পায় একটি ভাঙা গাছ এবং নিচের মাটিতে গভীর আঁচড়ের দাগ, যা বলে দিচ্ছিল কোনো এক বিশাল শক্তি এখানে আছড়ে পড়েছে। একটু এগোতেই যা সে দেখল, তাতে তার বুক ধড়ফড় করতে শুরু করলো। সামনে জালবদ্ধ অবস্থায় পড়ে আছে সেই মূর্তিমান আতঙ্ক নাইট ফিউরি। হিকাপ ড্র্যাগনটার খুব কাছে গিয়ে অবাক হয়ে যায়। এই ড্র্যাগনটা দেখতে এতটাই সুন্দর আর মায়াবী যে তাকে দেখে কোনো হিংস্র দানব মনে হচ্ছিল না। জালের ভেতর আটকে সে আজ বড় অসহায়। হিকাপ তার কোমর থেকে ছুরিটা বের করে
সে ভাবে, আজ একে মারলেই আমি হিরো, আজই আমার সব অপমানের বদলা নেওয়া শেষ হবে। সে ছুরিটা মারতে যায়, কিন্তু সে হঠাৎ থমকে দাঁড়ায়। সে ড্রাগনটার চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত সত্য আবিষ্কার করে। এই দুর্ধর্ষ ড্রাগনটিও আজ যমদূত দেখে ভয় পাচ্ছে। হিকাপের মনটা ছিল বড্ড নরম। সে উপলব্ধি করে এই ড্রাগনটির অবস্থাও ঠিক তার মতোই, একা, এবং সবাই তাকে মারতে চায়। হিকাপ মনে মনে নিজেকে প্রশ্ন করে, আমি যদি একে আজ মেরে ফেলি, তবে আমার আর ওই নিষ্ঠুর ড্রাগন হান্টারদের মধ্যে পার্থক্য কি থাকবে? মায়ার টানে সে তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং জালের বাঁধন কেটে ড্রাগনটিকে মুক্ত করে দেয়। মুক্তি পাওয়া মাত্রই ড্রাগনটি হিকাপের ওপর ঝাঁপিয়ে পড়ে এক বিকট চিৎকার দেয়। হিকাপ ভেবেছিল সে হয়তো আজ মারা যাবে, কিন্তু আশ্চর্যজনকভাবে ড্রাগনটি তাকে কিছুই না বলে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে ভোরবেলা গ্রামে এক বিশাল সভা বসে। হিকাপের বাবা স্টোইক সবাইকে উৎসাহ দিয়ে বলেন, আমরা শত শত বছর ধরে এই লড়াই করছি। আমার বিশ্বাস আমরা ড্রাগনদের ডেরার খুব কাছাকাছি পৌঁছে গেছি। গ্রামের ভাগ্য গণনার জন্য তারা দাদি গথির সাহায্য নেন। গথি হাড় বের করে গণনা করে জানান, হ্যাঁ, ড্রাগনদের ডেরা হাতের কাছেই। এই খবরে পুরো গ্রাম যুদ্ধের উন্মাদনায় ফেটে পড়ে। সেদিন রাতে যখন হিকাপ বাসায় ফেরে, তার বাবা তাকে ড্রাগন হান্টিং ট্রেনিং করার আদেশ দেন। কিন্তু হিকাপের মন এখন অন্য কথা বলছে। সে ভাবছে, ড্রাগনরা যদি সত্যি খুনি হতো, তবে নাইট ফিউরি আমাকে আজ না মেরে ছেড়ে দিল কেন? সে বুঝতে পারে এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। পরদিন শুরু হয় তাদের ড্রাগন হান্টিং ট্রেনিং। সেখানে সেনাপ্রধান ঘোষণা করেন, এই ট্রেনিং এ যে সব থেকে ভালো করবে তাকে সবার সামনে একটি ড্রাগনকে হত্যা করার রাজকীয় সম্মান দেওয়া হবে। হিকাপ দুর্বল হওয়ায় প্রথম দিনেই সবার হাসির পাত্র হয়। ট্রেনিং শেষে সেনাপ্রধান তাকে মনে করিয়ে দেন, ড্রাগন সব সময় তোমাকে মেরে ফেলার সুযোগ খুঁজবে। কিন্তু হিকাপের মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, তবে নাইট ফিউরি কেন আমাকে মারল না? এই উত্তর খুঁজতে সে আবার সেই জঙ্গলে যায়। সেখানে সে এক অপূর্ব সুন্দর জায়গায় পৌঁছে যায়। হঠাৎ তার পাশ দিয়েই নাইট ফিউরিটা বেরিয়ে আসে। হিকাপ লক্ষ্য করে যুদ্ধে লেজের এক পাশ ছিঁড়ে যাওয়ায় ড্রাগনটি ঠিকমতো উড়তে পারছে না। হিকাপ ড্রাগনটির প্রতি মুগ্ধ হয়ে তার একটি ছবি আঁকতে শুরু করে। হঠাৎ তার হাত থেকে কলমটি পড়ে গেলে নাইট ফিউরি তাকে দেখে ফেলে, কিন্তু এবারও সে তাকে কোনো আঘাত করে না। রাতে সেনাপ্রধান সবাইকে সতর্ক করে বলেন, ড্রাগনরা অতি ভয়ঙ্কর, তাদের কখনোই দয়া দেখানো যাবে না। তিনি ড্রাগনদের উপর লেখা একটি প্রাচীন বই বের করেন। সবাই চলে গেলে হিকাপ সেই বইটি পড়ে। সেখানে সব ড্রাগনের বর্ণনা থাকলেও শেষ পাতায় ছিল নাইট ফিউরির নাম, কিন্তু সেখানে কোনো ছবি ছিল না। সেখানে শুধু সতর্ক বার্তা ছিল, তাকে দেখলেই পালাও, লড়াই করার চিন্তা করো না, কারণ মৃত্যু নিশ্চিত। এরই মধ্যে স্টোইক তার সেনাবাহিনী নিয়ে ড্রাগনদের কুয়াশা ঘেরা ডেরায় হামলা করেন, কিন্তু কুয়াশার ভেতর থেকে ড্রাগনদের অতর্কিত আক্রমণে ভাইকিংদের জাহাজগুলো খেলার মতো ভেঙে যেতে থাকে। কোনো উপায় না পেয়ে তারা সেখান থেকে পিছু হটে। অন্যদিকে দ্বিতীয় দিনের ট্রেনিং শুরু হয়। এবার ড্রাগনটি ছিল আরো বিশাল আর ভয়ঙ্কর। হিকাপ এবারও ধরা পড়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই এন্ট্রি নেয় আমাদের হিরোইন অ্যাস্ট্রিড। সে অসীম সাহসের সাথে হিকাপকে ড্রাগনটিকে খাঁচায় বন্দি করে ফেলে। অ্যাস্ট্রিড ছিল একজন তুখোর যোদ্ধা, যার লক্ষ্যই ছিল ড্রাগন হান্টারদের প্রধান হওয়া। আজকের পয়েন্টে অ্যাস্ট্রিড সবার থেকে এগিয়ে যায়। ট্রেনিং শেষ হতেই হিকাপ এক মুহূর্ত দেরি না করে সোজা সেই জমানো জঙ্গলটার দিকে ছুটে যায়। এবার সে খালি হাতে আসেনি, সাথে করে নিয়ে এসেছে কিছু মাছ, কারণ সে জানত বিশ্বাসের রাস্তা পেট দিয়েই শুরু হয়। সে আসতেই পাথরের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে সেই রহস্যময় নাইট ফিউরি। হিকাপ বুঝতে পারে ড্রাগনটি এখনো তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, তাই সে নিজের কাছে থাকা ঢাল আর ধারালো ছুরিটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। সে বুঝিয়ে দিতে চায়, আমি এখানে তোমাকে মারতে আসিনি বন্ধু, আমি এসেছি তোমার হতে। হিকাপ যখন মাছটি বাড়িয়ে দেয়, ড্রাগনটি অদ্ভুত এক মায়ায় তার হাত থেকে মাছটি নিয়ে সাবধানে খেয়ে ফেলে। মাছটি খাওয়ার সময় হিকাপ লক্ষ্য করে ড্রাগনটির দাঁতগুলো মাড়ির ভেতরে লুকানো, দেখতে একদম ছোট, তাই সে মায়া ভরে ড্রাগনটির নাম দেয় টুথলেস। বন্ধুরা, এখন থেকে এই নাইট ফিউরিকে আমরা সবাই টুথলেস নামেই ডাকবো। মাছটি খাওয়ার পর টুথলেস যা করলো তা ছিল অবিশ্বাস্য। সে তার মুখ থেকে অর্ধেক মাছ বের করে হিকাপকে খেতে দেয়। হিকাপ বমি চাপিয়ে অনেক কষ্টে সেই কাঁচা মাছের এক টুকরো গিলে ফেলে এবং টুথলেসকে খুশি করতে একটা হাসি দেয়। আশ্চর্যজনকভাবে টুথলেসও হিকাপের নকল করে হাসার চেষ্টা করে। আসলে এই নাইট ফিউরি প্রজাতিটি ছিল অসম্ভব স্মার্ট। হিকাপ তাকে স্পর্শ করতে চাইলেও টুথলেস তখনও কিছুটা ভয় পাচ্ছিল। সে নিজেকে সরিয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে। হিকাপ মাটিতে বসে আনমনে টুথলেসের একটি ছবি আঁকতে থাকে। টুথলেস পাশ থেকে চুপি চুপি দেখে এবং সেও অনুপ্রাণিত হয়ে একটি গাছের ডাল মুখে নিয়ে মাটিতে হিজিবিজি কিছু দাগ কাটতে শুরু করে। আকাশে
শেষ করে হিকাপ যখন টুথলেসের দিকে এগিয়ে যায় তখন সে ভুল করে মাটিতে আঁকা একটি দাগে পা দিয়ে ফেলে। টুথলেস সাথে সাথে রাগে গোঙাতে থাকে, পা সরিয়ে নিলে আবার শান্ত হয়। হিকাপ বুঝতে পারে এটা এক অদ্ভুত খেলা, মাটির এই পবিত্র দাগগুলোতে পা না রেখেই তাকে এগোতে হবে। অনেক কষ্টে সাবধানে হিকাপ অবশেষে টুথলেসের একদম কাছে গিয়ে দাঁড়ায়। হিকাপ এবার ধীরে ধীরে তার হাতটি বাড়িয়ে দেয়। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলে, ভাবছে এই বুঝি টুথলেস তাকে কামড়ে দেবে। কিন্তু না, টুথলেস নিজেই তার মায়াবী মুখটি হিকাপের হাতের তালুর ওপর আলতো করে ঠেকিয়ে দেয়। এই একটা স্পর্শেই যেন হাজার বছরের শত্রুতা ধুলোয় মিশে গেল। যেখানে পৃথিবীর সবাই ড্র্যাগনদের মারার পরিকল্পনা করছিল, সেখানে এই একটি ছেলে আর একটি ড্র্যাগন মিলে এক নীরব ভালোবাসার রাজত্ব তৈরি করে ফেলল। শুরু হলো এক অসম বন্ধুত্বের এমন এক যাত্রা যা আগে কেউ কোনোদিন কল্পনাও করেনি। এক রাতে সেনাপ্রধান সবাইকে তার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন। তিনি দেখাচ্ছিলেন কিভাবে একটি ড্র্যাগন তার হাত আর পা কামড়ে ছিঁড়ে ফেলেছিল। ঠিক তখনই তিনি ড্র্যাগনদের একটি গোপন দুর্বলতার কথা ফাঁস করেন। সব সময় ওদের লেজ আর ডানায় আঘাত করবে, কারণ যে ড্র্যাগন উড়তে পারে না সে আসলে কিছুই না। সেনাপ্রধানের এই কথাটি হিকাপের মাথায় হাতুড়ির মতো বিঁধল। সে বুঝতে পারল কেন টুথলেস উড়তে পারছে না, তার লেজের এক পাশের পাখনাটি নেই। হিকাপ নিজের মেধা আর পরিশ্রম কাজে লাগিয়ে তলোয়ার গলিয়ে এবং ড্র্যাগনের চামড়া দিয়ে একটি চমৎকার মেকানিক্যাল লেজ তৈরি করে ফেলে। সকাল হতেই হিকাপ এক ঝুড়ি মাছ আর সেই লেজটি নিয়ে টুথলেসের কাছে ছুটে যায়। তবে মাছ খাওয়ানোর সময় একটি মজার কাণ্ড ঘটে। হিকাপের হাতে একটি ইল মাছ দেখে টুথলেস প্রচণ্ড ভয় পেয়ে পিছিয়ে যায়। বন্ধুরা, এই ইল মাছের কথাটি মনে রাখবেন, কারণ সামনে এটি দিয়েই হিকাপ বড় চমক দেখাতে চলেছে। টুথলেস যখন মাছ খাওয়ায় ব্যস্ত, হিকাপ সুযোগ বুঝে লেজটি পরিয়ে দেয়। সাথে সাথেই টুথলেস আকাশে উড়াল দেয়। হিকাপ খুশিতে আত্মহারা হয়ে যায়। তবে সে বুঝতে পারে এই লেজটি নিয়ন্ত্রণ করার জন্য আরও মডিফিকেশন প্রয়োজন। তৃতীয় দিনের ট্রেনিং। এবার ছাড়া হয় দুই মাথাওয়ালা এক ভয়ঙ্কর ড্র্যাগন, যে ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে আক্রমণ করে। সবাই যখন ভয়ে তটস্থ, ঠিক তখনই হিকাপ সেই ইলমাছের গন্ধ ব্যবহার করে ড্র্যাগনটিকে ভয় পায় দেয়। পুরো গ্রাম অবাক, এই রোগা ছেলেটা কিভাবে এত বড় দানবকে হটিয়ে দিল। হিকাপ থেমে থাকেনি, সে টুথলেসের লেজটি আরও উন্নত করে এবং নিজের বসার জন্য একটি মজবুত সিট তৈরি করে। প্রথম দিকে ওড়ার সময় কিছু সমস্যা হলেও ধীরে ধীরে তারা আকাশের দখল নিতে শুরু করে। এক জায়গায় নামার পর হিকাপ দেখে কিছু ছোট ফুল টুথলেসকে প্রচণ্ড হাঁচি দেওয়াচ্ছে। ব্যাস, হিকাপ পেয়ে গেল ড্র্যাগনদের আরও একটি দুর্বলতা। পরের রাউন্ডগুলোতে হিকাপ সেই সব ফুল আর ড্র্যাগনদের গলার নিচে বিশেষ জায়গায় চুলকানি দেওয়ার টেকনিক ব্যবহার করে একের পর এক ড্র্যাগনকে শান্ত করে ফেলে।